আমি একজন নারী, আমি বাবার বাড়িতে বেড়াতে গেলে সেটা সফরের দূরত্ব হলে সেখানে কি আমাকে কসর করতে হবে নাকি পুরো নামাজ? অন্যের ছেলে মেয়েকে নিজের ছেলে মেয়ে পরিচয় করিয়ে প্রবাসে নেওয়া যাবে কিনা, ইসলামের বিধান কি? যদি কেউ তার স্ত্রীকে বলে যে তুমি আমার জন্য হারাম বা তুমি আমার ঘরে থাকা হারাম, তাহলে কি ওই স্ত্রী তালাক হয়ে যাবে? তো বিবাহের ক্ষেত্রে অতিরিক্ত দেনমোহর এবং বড় কোন পক্ষের পরোক্ষভাবে বিভিন্ন চাহিদার বিষয় বিস্তারিত জানতে ইচ্ছুক। মেসওয়াক করার পরও যদি মুখে গন্ধ থাকে তাতে কি সুন্নত আদায় হবে? মেসওয়াক করা সুন্নত। একজন স্বামী স্ত্রী ছাড়া কতদিন বাহিরে থাকতে পারবে? অনেক সময় দীর্ঘ সময় স্বামী স্ত্রী দূরত্বে অবস্থানের কারণে স্বামী স্ত্রীর পরকীয়া লিপ্ত হয়ে যায়, সম্পর্কে একটু বিস্তারিত বলবো। আমি একজন ইমাম হওয়ার জন্য এলাকার প্রত্যেকের ঘর থেকে টিফিন আসে এবং খানা খেতে হয়। এক্ষেত্রে অনেকে সুদখোর ঘুষখোর, তাদের ঘরের খাবারও আমাকে খেতে হয়। এজন্য আমার ইবাদত অন্যান্য আমল কি সঠিক হবে? আমার বাবা হাঁটু ভাঁজ করতে না পারার কারণে তিনি চেয়ারে বসে নামাজ আদায় করেন, এটাতে নামাজ হবে কি? মাইয়াতকে সামনে রেখে রাজনৈতিক ব্যক্তিবর্গ বক্তব্য দেয়, এটা কতটুকু শরীয়ত সম্মত জানলে উপকৃত হব। আমি একজন ইমাম সাহেব, আমার প্রশ্ন হলো ইমাম সাহেবের বেতন মসজিদের সাধারণ ফান্ড থেকে দেওয়া বা নেওয়া কতটুকু শরীয়ত সম্মত? আমাদের এলাকায় প্রচলিত একটি রেওয়াজ আছে যে কোনো ব্যক্তি মারা গেলে তার জানাজা পড়ানোর জন্য ওয়ালি বা অভিভাবক খোঁজা হয়। এতে দেখা যায় যে ব্যক্তিকে দিয়ে নামাজ পড়ানো হচ্ছে তার দাড়ি কিংবা সুন্নতি পোশাক না থাকায় সাধারণ মানুষ এটাকে মেনে নিতে পারে না, কিন্তু জানাজাও না করে পারে না। এমন অবস্থা শরীয়তের বিধান কি? ধোকায় পড়ে আল্লাহকে নিয়ে খুব বেশি চিন্তা হয় এবং প্রিয় নবীজির হাদিস শোনার পরও নবীজিকে নিয়েও শয়তান মাঝে মধ্যে বাজে চিন্তা ঢুকিয়ে দেয়। এতে কি আমার ঈমান চলে গেছে? এগুলো মনের মধ্যে আসার কারণে আমি মনে করেছিলাম আমার ঈমান নষ্ট হয়ে গেছে, তারপর আমি নিজে নিজে আবার কালিমা পড়েছি, এতে কি আমি ঠিক করেছি? দয়া করে একটু বলবেন। ভাইরা আমার, এই ব্যাধিটা এত ব্যাপক আকার ধারণ করেছে, আমাদের অনেক ভাই বোন আছেন যারা এই একই প্রশ্ন আমাদের কাছে করেন যে তাদের মনে আল্লাহকে নিয়ে বাজে চিন্তা আসে, আল্লাহ সম্পর্কে নোংরা চিন্তা ভাবনা আসে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে বাজে চিন্তা আসে। আপনি চিন্তা করুন তো, এই রোগটা যার মধ্যে আসে, এই আশাটা সেই লোকটাকে যদি অস্থির করে দেয়, তাহলে বুঝতে হবে এই লোকটা আসলে ঈমানদার, তার পেরেশান হওয়ার কোনো কারণ নেই। ঠিক এই একই প্রশ্ন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে করা হয়েছিল। একজন সাহাবী বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ সম্পর্কে আমার মধ্যে বাজে চিন্তা আসে, যখন আল্লাহ সম্পর্কে বাজে চিন্তা আসে আমি পেরেশান হয়ে যাই, অস্থির হয়ে যাই যে কেন আমার মনে এটা আসছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যাকা নাফসুল ঈমান, তোমার মনে আল্লাহ সম্পর্কে বাজে চিন্তা আসছে, আসার পরে তোমার মনটা অস্থির হয়ে গেছে, এটাই তো তোমার ভিতরে ঈমান থাকার দলিল। কারণ খালি ঘরে চোর আসে না, যেই ঘরে টাকা পয়সা জিনিসপত্র থাকে ওখানে চোর যায়। তোমার মনের ভিতরে শয়তান এসে তোমার ভিতরে যেহেতু ঈমান আছে, এই জন্য বাজে চিন্তা ঢুকাচ্ছে, তোমার ঈমান নষ্ট করার চেষ্টা করছে। তুমি সেটা টের পেয়ে গেছো, অস্থির হচ্ছ, পেরেশান হচ্ছ, এর মানে হলো তোমার ভিতরে ঈমান আছে। এটা ঈমান থাকার প্রমাণ, তোমার টেনশনের কারণ নাই, বরং আল্লাহ শুকর আদায় করবা, আর এটাকে একেবারেই আমলে নিবা না। এরকম ইচ্ছার বাইরে মনে বাজে চিন্তা শয়তান ঢুকিয়ে দিচ্ছে, এর কারণে আপনার ঈমানের ক্ষতি হবে না, এর কারণে আপনি বেঈমান হবেন না, বরং এরকম পরিস্থিতি আসলে কয়েকটা কাজ করবেন। নাম্বার 1, এটাকে একদম আমলে নিবেন না। নাম্বার 2, খুশি হবেন যে আমার ভিতরে ঈমান আছে, এজন্য শয়তান আমাকে খোঁচাচ্ছে। কোন অমুসলিম, কোন ভিন্ন ধর্মের অনুসারী কিংবা কোন নাস্তিক জীবনে এই কথা বলবে না যে তার মনে এরকম হঠাৎ হঠাৎ বাজে চিন্তা আসে, কারণ ওর ভিতরে তো ঈমানই নেই। শয়তান তার কাছ থেকে ঈমান ছিনায় নেওয়ার চেষ্টাই করবে না। শয়তানকে আমরা দেখি না, গোটা কোরআন জুড়ে সবচেয়ে বেশি সাবধান করা হয়েছে আমাদেরকে শয়তানের ব্যাপারে। আদুউন মুবিন, আল্লাহ তাআলা বলেছেন, সেই শয়তান সম্পর্কে আমাদের ধারণাই নেই, আমরা জানি না। আমাদের রগে রগে সে ঢুকতে পারে, ইন্নাশ শায়তানা ইয়াজরি আহাদাকুম মাজরাদ দাম, আমাদের রক্ত প্রবাহের সাথে মিশে যেতে পারে, আমাদের উপরে প্রভাব বিস্তার করে, বাজে জল্পনা কল্পনা তৈরি করে, খারাপ পথে নেওয়ার জন্য আমাদের মনের ভিতরে প্রভাব সৃষ্টি করে শয়তানে। এই শয়তান সে কিন্তু কোনো ওই যে শয়তানের অনুসারী, শয়তানের গোলামের মধ্যে পাবেন না, তার মধ্যে শয়তান থাকে না। ঈমানদারের মনে বাজে চিন্তা আসে, এই কথা চিন্তা করে আল্লাহ শুকর আদায় করবেন। তাহলে প্রথম কাজ হলো এটাকে পাত্তা দিবেন না, এর কারণে আপনার ঈমান ক্ষতি হবে না। দ্বিতীয় কাজ হলো আল্লাহ শুকর আদায় করবেন, আমার মধ্যে ঈমান আছে দেখেই আমার মধ্যে এগুলো আসছে, নবীজি বলেছেন সেটা। নাম্বার 3, এরকম বাজে চিন্তা আসলে আমানতু বিল্লাহি ওয়া রাসূলিহি, এটা পড়বেন, আমানতু বিল্লাহি ওয়া রাসূলিহি, আমি আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমান আনলাম। এটা বললে দেখবেন যে মন থেকে শয়তান দূর হয়ে গেছে। আর 4 নম্বর কাজ হলো বাম দিকে প্রতীকী থুতু নিক্ষেপ করবেন, বাম দিকে। কারণ এ জাতীয় শয়তান মনের ভিতর যে ওয়াসওয়াসা দেয়, এটা সাধারণত বাম পাশ থেকে অ্যাটাক করে, আক্রমণ করে। এবং কিছু শয়তানি আছে মানুষের মনের ভিতরে বাজে চিন্তা ঢুকায়,
এই জাতীয় শয়তান থেকে পানা চাওয়ার জন্য বাম দিকে থুতু থুতু করে এরকম 3 বার ফেলবেন, থুতু ফেলবেন না, জাস্ট প্রতীকী থুতু। তাহলে এই কাজগুলো যদি করেন, সেই সাথে আল্লাহর কাছে সবসময় পানা চাইবেন। ভাইরা আমার, আমরা এমন একটা সময় আছি, আখিরি জমানা, চতুর্দিক থেকে ফিতনা, ঈমান ধরে রাখা জ্বলন্ত কয়লা হাতে রাখার চাইতে কঠিন হবে। সেরকম একটা সময় আমরা অনেকটা পার করছি ভাইরা। এক একভাবে এক একজনের ঈমান নষ্ট হয়ে যাবে। কত মানুষ কত জায়গায় ঈমানকে বিলিয়ে চলে আসবে। কেউ খেলার নামে, কেউ সম্পদ আহরণের নামে, কেউ নিজের ভোগ বিলাসের নামে, এক একজন এক একটার নামে ঈমানকে শেষ করে দিয়ে আসবে, সে টেরও পাবে না। ইউসবিহুর রাজুলু মুমিনা ওয়া ইউমসি কাফিরা, সকালবেলা ঈমানদার থাকবে, সন্ধ্যায় বেঈমান হয়ে যাবে। আও ইউমসি মুমিনা ওয়া ইউসবিহু কাফিরা, সন্ধ্যায় ঈমানদার থাকবে, সকালে বেঈমান হয়ে যাবে, টেরও পাবে না। কচুর পাতার পানির মতো হয়ে যাবে ঈমান। জ্বলন্ত কয়লা রাখা যত কষ্টের হবে, ঈমানের উপরে টিকা তত কঠিন হবে। এরকম জটিল একটা পরিস্থিতির মধ্যে আমরা আছি। আমাদের ছেলে মেয়েরা, তাদের জন্য ভবিষ্যৎটা আরো কঠিন হয়তো হবে। তো এই জন্য আল্লাহর কাছে ভাই চোখের পানি ফেলে পানা চাইতে হবে। আল্লাহ, আপনি আমাকে হেফাজত করেন। একটি দোয়া নামাজের শেষ বৈঠকে সবসময় পড়বেন ভাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়তেন খুব গুরুত্বের সাথে। দোয়ায়ে মাসুরার জায়গায় আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা, যেটা আমরা পড়ি, এটাও হাদিসে আছে। এটার জায়গায় মাঝে মধ্যে ওই দোয়াটাও পড়বেন, এটার জায়গায় ওইটা পড়বেন মাঝে মধ্যে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়তেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম ওয়া মিন আযাবিল কবর, ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত, ওয়া আউযু বিকা মিন শাররি ফিতনাতিল মাসীহিদ দাজ্জাল। চারটা জিনিস থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পানা চাইতেন। জাহান্নাম থেকে পানা চাইতেন, কবরের আযাব থেকে পানা চাইতেন, জীবন এবং মরণের ফিতনা থেকে। দুনিয়াতে যত রকমের ফিতনা আছে, এই যে মনের ভিতরে বাজে চিন্তা ঢুকাচ্ছে শয়তান, একটা ফিতনা, এই ফিতনা থেকে পানা চাইতেন। অনেকে অনেক কিছুর নামে ঈমান হারা হয়ে যাবে, সেটারও পাবে না। ঈমানের চেতনা হারা হয়ে যাবে অনেকে, এবং দাজ্জালের ফিতনা থেকে পানা চাইব। অতএব সর্বশেষ আমল হলো আল্লাহর কাছে পানা চাইব বেশি বেশি করে। আবারও বলছি, আল্লাহকে নিয়ে বাজে চিন্তা আসছে, প্রথমত এটাকে কেয়ার করবেন না, কারণ এটা শয়তান দিচ্ছে, এর কারণে আপনার ঈমান নষ্ট হবে না। দ্বিতীয়ত, এটা ভেবে খুশি হবেন যে এটা আপনার ভেতরকার ঈমান থাকার প্রমাণ, যে আপনার ভেতরকার ঈমান হরণের জন্য শয়তান চেষ্টা করছে, আপনি টের পেয়ে গেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর হাদিস অনুযায়ী যাকা নফসুল ঈমান, এটাই ঈমানের আলামত। অতএব আপনি এটা ভেবে খুশি হবেন, দেখবেন শয়তান দৌড়ের উপরে থাকবে। নাম্বার 3, এরকম জল্পনা কল্পনা আসলে আমানতু বিল্লাহি ওয়া রাসূলি পড়ে ঈমানকে নবায়ন করে ফেলবেন সাথে সাথে। নাম্বার 4, বাম দিকে থুতু প্রতীকী নিক্ষেপ করবেন। আর 5 নম্বর হলো আল্লাহর কাছে পানা চাইবেন। আল্লাহ তাআলা আমাদেরকে আখিরি জামানার বহুবিধ ফিতনার মধ্যে আমাদের ঈমানগুলোকে হেফাজত করার তৌফিক দান করুন। আমাদের এলাকায় প্রচলিত একটি রেওয়াজ আছে যে কোনো ব্যক্তি মারা গেলে তার জানাজা পড়ানোর জন্য ওয়ালি বা অভিভাবক খোঁজা হয়। এতে দেখা যায় যে ব্যক্তিকে দিয়ে নামাজ পড়ানো হচ্ছে তার দাড়ি কিংবা সুন্নতি পোশাক না থাকায় সাধারণ মানুষ এটাকে মেনে নিতে পারে না, কিন্তু জানাজাও না করে পারে না। এমন অবস্থা শরীয়তের বিধান কি? ভাইরা আমার, আপনার এলাকাতে যে রেওয়াজ বা প্রচলন যেটাকে আপনি বলছেন, এটা আসলে রেওয়াজ বা প্রচলন নয়, এটাই সুন্নাহ। যে যিনি মারা যাবেন তার অভিভাবক, লাশের অভিভাবক জানাজা পড়ানোর অধিক হকদার হবে। আমরা অনেকে এটা জানি না। আপনার বাবা মারা গেছেন, আপনি বাবার ছেলে, তাহলে ছেলে হিসেবে অন্য যে কারোর চাইতে আপনার বাবার জানাজা পড়ানোর অধিকার আপনার বেশি। এমনকি আপনার মুখে যদি দাঁড়িয়ে নাও থাকে, আপনি জানাজা পড়ানোর পদ্ধতিটা শুধু জানেন, শুদ্ধ করে জানাজা নামাজটা আপনি পড়তে পারেন কোন রকম, তারপরও আপনার ইমামতির হকদার এখানে বেশি, কারণ আপনি এটা ভালো জানেন। কারণ জানাজা সালাতটা মূলত দোয়া, জানাজার নামাজটা মূলত কি ভাই? দোয়া। আমার বাবার জন্য যখন দোয়া হবে, তখন আমার নেতৃত্বে দোয়া হওয়াটাই বেশি যুক্তি। কারণ বাবার জন্য আমার যেভাবে দোয়া আসবে, আল্লাহর জমিনে আর কারো সেরকম দোয়া আসার কথা, ইমাম সাহেব বা অন্য আলেমদের সেরকম আন্তরিকতার সাথে দোয়া আসার কথা না। দোয়া তো মূলত ভেতর থেকে আসে, সেটা তো আমার সবচেয়ে বেশি আসবে। এই জন্য যিনি মারা যান তার ওয়ারিস, সন্তান মারা গেলে বাবা, বাবা মারা গেলে ছেলে বা বড় ভাই, যারা পুরুষ অভিভাবক আছেন, লাশের অভিভাবক, সেরকম কেউ ওয়ালি যিনি হবেন, অভিভাবক যিনি হবেন, দায়িত্বশীল যিনি হবেন, তার ফ্যামিলি মেম্বার, ব্লাডের আত্মীয়, তাদের মধ্যে যে সর্বাধিক নিকটবর্তী, তিনি ইমামতির হকদার বেশি হবেন জানাজার নামাজের ক্ষেত্রে। এক্ষেত্রে যদি তার মুখে দাড়ি নাও থাকে, যদি তিনি শার্ট প্যান্টও পরেন, পরিষ্কার, তিনি জানাজার সালাতটা আদায় করতে পারেন সহিভাবে, শুদ্ধভাবে, বাস এটুকু হলেও তার জানাজার ইমামতি করার হক বেশি। তবে হ্যাঁ,
যদি কেউ মনে করেন যে না আমি জানাজার নামাজ ঠিকঠাক মতো পড়াইতে পারি কিনা, ভুলভাল হয়ে যাবে, আমার অভ্যাস নাই, আমার ভয় হয়, তাহলে এলাকার ইমাম সাহেবকে তিনি অগ্রাধিকার দিলেন, সেটা তার ব্যাপার, তার অধিকার আছে, তিনি যে কাউকে ইমামতি করার অনুমতি দিতে পারেন, কিন্তু অধিকারটা তার। কিন্তু আমরা অহেতুক ভয় পাই ভাই, জানাজার মতো সহজ কাজ আরেকটা নাই ভাই, খুব সহজ কাজ, 3টা তাকবীরে 3টা আমল করা একেবারে সহজ কাজ, যেগুলো আমাদের বেশিরভাগ লোকদের জানা, প্রয়োজনে আমরা শিখে নিব, এবং তারপরেও জানাজা নিজেদের যে লাশ সেগুলোর জানাজা, নিজেদের মুর্দাদের জানাজা নিজেরা দেওয়ার চেষ্টা করব, এটা অধিকতর উত্তম। তবে অবশ্যই বাবার সন্তান হিসাবে আমি, আমার মুখে দাড়ি থাকা যেমন উচিত, আমার মধ্যে যেমন মুসলমানিত্বের আলামত থাকা উচিত, সেটা তো বলাই বাহুল্য, সেটা জানাজার ইমামতি করি বা না করি সর্বাবস্থায় থাকা উচিত এবং কর্তব্য। আমি একজন ইমাম হওয়ার জন্য এলাকার প্রত্যেকের ঘর থেকে টিফিন আসে এবং খানা খেতে হয়, এক্ষেত্রে অনেকে সুদখোর ঘুষখোর, তাদের ঘরের খাবারও আমাকে খেতে হয়, এজন্য আমার ইবাদত অন্যান্য আমল কি সঠিক হবে? মাশাআল্লাহ, খুব দরকারি একটা প্রশ্ন ভাই। আমাদের দেশে অনেক এলাকাতে এটা আছে যে ইমাম সাহেবের খানা বিভিন্ন ঘর থেকে আসে। আহা, সেরকম মেরুদণ্ডওয়ালা ইমানওয়ালা ইমাম কমে গেছে সমাজে, যে ইমাম বলবে যে আমি অমুকের উপার্জন সম্পর্কে জানি, তিনি হারাম উপার্জন করেন, অতএব তার বাসা আমি খাবো না। এটা বলার মতো ইমামও নাই, আর এটা বোঝার মতো মসজিদ কমিটিও আজকাল নাই সেরকম, যে আমাদের ইমাম সাহেবের পেটে যেন হারাম কিছু না যায়। কারণ হারাম বক্ষণকারী, যে হারাম খেয়ে যার শরীর গঠন হয়, তার দোয়া আল্লাহ কবুল করেন না। কোরআনে কারিমে আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহার রাসূলু কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া আমালু সালিহা, হে রাসূলগণ তোমরা হালাল বক্ষণ করো, এরপরে আল্লাহ বলেছেন নেকামল করো। আগে বলছেন হালাল খাও, তারপরে বলছেন নেকামল করো। আর আমরা চিন্তা করি আগে কামায় নেই টাকা, পরে এবার বুড়া বয়সে এসে নেকামল শুরু করে দিব, উল্টা। ভাইরা আমার, এজন্য ইমাম সাহেবদেরকে এই সমস্ত বাড়িতে খাওয়ানো উচিত নয় যেখানে হারাম খাওয়া হয়। আমি যত জায়গায় মাহফিলে যাই, আমার মাহফিল যারা নেন তারা জানেন যে আমাদের মাহফিলের জন্য একটা ফরমে আবেদন করতে হয়। এই আবেদনে কোনো টাকা পয়সার আলাপ সালাপ নেই, সেখানে কিছু শর্ত দেওয়া আছে। এর ভিতরে একটা শর্ত থাকে যে আমাদেরকে মাহফিলে যদি খানা খেতে হয়, আপনাদের আবদার থাকে, অবশ্যই হালাল উপার্জনকারী ব্যক্তির বাড়িতে খাবার অ্যারেঞ্জ করতে হবে। আমি অনেক সময় যে জিজ্ঞাসা করি যে লোক কি করেন না করেন, উপার্জন কি, যদি আল্লাহ না করুক এরকম মনে হয়, তাহলে সেই খানা বর্জন করার মতো হিম্মত আমাদের আছে আলহামদুলিল্লাহ। তো ইমাম সাহেবদের সৎসাহসী হতে হবে এবং হারামকে ডিনাই করার মতো মানসিকতা থাকতে হবে। কিন্তু ইমাম সাহেব একা পারবেন না, কমিটির লোকরা এটা বুঝতে হবে যে আমরা নিজেরাও হারাম খাবো না, আমাদের ইমামকে হারাম খেতে দেব। এমনকি মসজিদের মধ্যেও হারাম উপার্জন যেন না হয়, না দেওয়া হয়, হারাম টাকা যেন দান না করে, সেজন্য মসজিদ কমিটি বলা উচিত। এখন তো এই সমস্ত নাই, মাহফিল হোক, মসজিদ হোক আর মাদ্রাসা হোক, পয়সা আর পয়সা চাই, যেই পয়সা দেখ মারহাবা, পয়সা যেই দেখ মারহাবা। হালাল টাকা দিল কি হারাম টাকা দিল অসুবিধা নেই, টাকা হইলেই হইল, হুজুর মারহাবা দেয়। মানুষ কোত্থেকে সততা শিখবে? আমি একটা কথা বিভিন্ন জায়গায় বলার চেষ্টা করি এই প্রসঙ্গ আসলে, আপনারা অনেকেই জানেন যাদেরকে আল্লাহ তাআলা মক্কা যাওয়ার তৌফিক দিয়েছেন, অথবা যারা ইউটিউবে ফেসবুকে বা ভিডিওতে দেখেছেন, কালো গেলাপে মোড়ানো কাবা ঘর, বাইতুল্লাহ, আল্লাহর ঘর, এই মসজিদের এক পাশে বুক পরিমাণ একটা ওয়াল রাউন্ড দিয়ে বারান্দার মতো করে উঠানো আছে, এটাকে বলা হয় হাতিমে কাবা। এই জায়গাটা মূলত কাবার ভেতরের অংশ। এর ভেতরে নামাজ পড়া মানে কাবার ভিতরে নামাজ পড়া, সিরিয়াল ধরে নামাজ পড়া যায়, যারা হাজী সাহেবরা ওমরা করতে যান, হজ করতে, তারা জানেন। তো এই জায়গাটা এরকম কেন? কাবার ভিতরে ছিল, এটা তাহলে এখন বাহিরে কেন? ইব্রাহিম আলাইহিস সালাম যে কাবা নির্মাণ করেছেন আজ থেকে প্রায় 4500 বছর আগে, সেই কাবাতে এই রাউন্ড করা অংশটাও ভিতরে ছিল। কিন্তু পরবর্তীতে যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশের লোকেরা, কুরাইশ বংশের লোকেরা মক্কাকে পুনর্নির্মাণ করার উদ্যোগ নিলেন, আমাদের নবীজিও সেখানে সামিল হয়েছেন। তিনি যখন ছোট ছিলেন, কাপড়ে করে পাথর নিয়ে টেনে টেনে এনে মিস্ত্রিদের সাহায্য করেছেন, আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেও। তো যখন আব্দুল মুত্তালিবের নেতৃত্বে, কুরাইশের নেতৃত্বে কাবার পুনর্নির্মাণ হয়, তখন তারা ঘোষণা দিয়েছিল যে এই কাবার ঘরে আমরা কোনো হারাম টাকা নেব না। তাদের মধ্যে বেশিরভাগ লোক শিরক এবং তাওহীদের পার্থক্য জানতো না, শিরকে লিপ্ত ছিল, কিন্তু দেখেন হালাল হারামের সেন্স তাদের ছিল। বলল যে আল্লাহর ঘরে কোনো হারাম টাকা আমরা নেব না।
তো বলাই বাহুল্য সমাজে হালাল টাকার পরিমাণ সবসময় একটু কম থাকে। তো টাকার অভাবে তারা মসজিদে হারামের বাইতুল্লাহর কাবার এই জায়গাটা তারা মসজিদের ভিতরে ঢুকাইতে পারে নাই, টাকা কম ছিল, এজন্য এটাকে বারান্দা বানায় রেখে দিছে ওয়াল দিয়া, ওইটাকে মসজিদ বানাইতে পারে নাই টাকার অভাবে। আজও পর্যন্ত সেটা সেভাবে আছে যাতে আমরা শিক্ষা গ্রহণ করি। অথচ আমাদের মসজিদ বলেন, মাদ্রাসা বলেন, ওয়াজ মাহফিল বলেন, জাকজমক হোক আমরা চাই, তাতে হালাল টাকা হোক বা হারাম টাকা হোক। হালালকে অ্যাপ্রিসিয়েট করা আর হারামকে ডিনাই করা যদি এই ধর্মীয় প্রতিষ্ঠান থেকে না হয়, তাহলে কোত্থেকে মানুষ শিখবে? আল্লাহ তাআলা আমাদের ধর্মীয় প্রতিষ্ঠানগুলো পরিচালনার সাথে আমরা যারা জড়িত তাদেরকে বুঝার তৌফিক দান করুন। অতএব ইমাম সাহেবরা যেন হারাম খানা খেতে না হয় সেই চেষ্টা করবেন। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। আমি একজন ইমাম সাহেব, আমার প্রশ্ন হলো, ইমাম সাহেবের বেতন মসজিদের সাধারণ ফান্ড থেকে দেওয়া বা নেওয়া কতটুকু শরীয়ত সম্মত? মসজিদের সাধারণ ফান্ডের টাকা, যেখানে মানুষ টাকা দিয়েছে মসজিদের জন্য, খাত ঠিক করে দেয় না যে মসজিদের বিদ্যুৎ বিলের জন্য, মসজিদের টাইলস কেনার জন্য বা মসজিদের অমুক কাজটার জন্য নির্দিষ্ট খাত ঠিক করে দেয় নাই, শুধু মসজিদের জন্য বলে দিয়েছে, যেমন দান বাক্সে সাধারণভাবে দেয়। এই ফান্ড থেকে অবশ্যই ইমাম মুয়াজ্জিনের বেতন দেওয়া যাবে। কারণ জেনারেল ফান্ডে সাধারণভাবে কোনো খাত ঠিক করা ছাড়া যদি শুধু থোক মসজিদের জন্য ঢালাওভাবে দিয়ে থাকে, তাহলে মসজিদের যে কোনো কল্যাণে ব্যয় করা যাবে। তার মধ্যে থেকে মসজিদের স্টাফদের জন্য ব্যয় করা এটাও একটা বিধায়, এটা জায়েজ হবে। কিন্তু খাত যদি ঠিক করে দেয় তাহলে ওই খাতের বাইরে আর খরচ করা যাবে না। কারণ ফিকহের একটা মূলনীতি হলো নসল ওয়াকিফে কানাসিস শারিয়া, দানকারী যেই খাতে দান করবে ওই খাতেই দান করতে হবে, অন্য খাতে ব্যয় করা যাবে না, ওই খাতেই ব্যয় করতে হবে। এখন ধরেন কেউ মসজিদের নির্মাণ কাজের জন্য, সিমেন্ট রড কেনার জন্য, টাইলস কেনার জন্য টাকা দিছে, আপনারা মসজিদের নির্মাণ ফান্ডে টাকা তুলছেন। আপনি কি করলেন? এই খাতের কথা বলে টাকা তুলে এবার ওই টাকাটা এনে স্টাফদের বেতন দিলেন, এটা জায়েজ হবে না। হ্যাঁ, ওই খাতে খরচ করার পর কিছু টাকা রয়ে গেছে, তো স্বাভাবিক এটা যে কেউ বলবে ঠিক আছে, নির্মাণের কাজ যেহেতু আর নাই, তাহলে এই টাকা তো আর ফেরত দেওয়া সম্ভব না, এটা জেনারেল ফান্ডে চলে যাবে, সেটা ভিন্ন কথা। কিন্তু আপনি ইচ্ছাকৃত এই 2 নম্বরই করে জায়েজ নেই। অনেক মসজিদে আছে দেখবেন যে ঈদের সময় ইমাম মুয়াজ্জিন বা স্টাফদের কথা বলে, রমজানে ঈদের বিভিন্ন সময় বোনাসের কথা বলে বিভিন্নভাবে টাকা তোলে 1 লাখ, ইমাম মুয়াজ্জিনকে ভাগযোগ করে 10-20 হাজার দিয়ে আর বাকিটা মসজিদে রেখে দেয়, জায়েজ নেই। কারণ এখানে আপনি দানকারীর কাছ থেকে নিয়েছেন যে কথা বলে, ওই খাতে আপনাকে খরচ করতে হবে। কথা কি বুঝাতে পারছি? এরপরে প্রশ্ন হলো, আমি একজন নারী, আমি বাবার বাড়িতে বেড়াতে গেলে, সেটা সফরের দূরত্ব হলে সেখানে কি আমাকে কসর পড়তে হবে নাকি পুরো নামাজ? দেখুন, একজন নারী বিয়ের পর তিনি স্বামীর সংসারে যখন স্থায়ীভাবে চলে আসেন, তার সাথে থাকেন, বসবাস করেন, তখন এই জায়গায় তিনি স্থায়ী বাসিন্দা। বাবার বাড়ি মূলত তার জন্য স্থায়ী কোনো নিবাস না, সেখানে তিনি বেড়াতে যান, তিনি গেস্ট। অতএব বিয়ের পর বাবার বাড়িতে বেড়াতে গেলে সাধারণত তিনি মুসাফির হিসাবে গণ্য হবেন। যদি সেটা সফরের দূরত্ব হয়, কাছাকাছি হলে তো আর কোনো কথাই নাই, পুরো নামাজ পড়বেন। আর যদি সফরের দূরত্ব হয়, ধরেন 80 কিলোমিটার দূরে গেছেন, 78 কিলোমিটার বা তার চেয়ে বেশি দূরে চলে গেছেন, তার চেয়ে বেশি দূরে আপনার বাবার বাড়ি স্বামীর বাড়ি থেকে, তাহলে সেক্ষেত্রে সেখানে আপনি যদি যান এবং সেখানে আপনার গেলে মুসাফির হিসাবে গণ্য হবে যদি আপনি সফরের হালতে থাকেন, অর্থাৎ কিছুদিন বেড়াতে গেলেন, 2-4-5 দিন 7 দিন থাকলেন, তাহলে আপনি সেখানে পুরো নামাজ পড়বেন না, বরং সফরের নামাজ পড়বেন, কারণ সেখানে মুসাফির, ওইটা আপনার স্থায়ী নিবাস না। কথা কি বুঝাতে পারছি? হ্যাঁ, কোনো কোনো ক্ষেত্রে ব্যতিক্রম আছে। কোনো নারী তার বাবার বাড়িতে দেখা যায় তার থাকার আলাদা ঘর আছে এবং তিনি সেখানেও বসবাস করেন, কিছুদিন সেখানেও থাকেন, এটাও তার এক ধরনের বসবাসের জায়গা, ছেলে মেয়েকে নিয়ে থাকে। অনেক বাবার বাড়িতে দেখা যায় মেয়েদের অংশ দেওয়ার পর তারা দেখা যায় রুম টুম করে চাবি নিয়ে, ওইটা তার একটা ঠিকানা, একটা হোম, স্বামী সংসার সহ সেখানে গিয়েও কিছু কাল থাকেন। তাহলে সেটা তার সেই ক্ষেত্রে তার বাসিন্দা, বসবাসের জায়গা হতে পারে, নিবাস হতে পারে, তাহলে সে পুরো নামাজ পড়বে। কিন্তু এটা হাজারে লাখে হয়তো 1-2টা ঘটনা ঘটবে। ম্যাক্সিমাম মেয়েরাই বাবার বাড়িতে ভাই হোক, মা হোক, বাপ হোক, তাদের সংসারে গেস্ট হিসাবে যান বিয়ের পরে। অতএব সেখানে তারা মুসাফির হিসাবে গণ্য হবে যদি সফরের দূরত্বে থাকে এবং সফরের মেয়াদের মধ্যে থাকে। কথা কি বুঝাতে পারছি? আর যদি নিজের ঠিকানা থাকে, সেখানে বাসা থাকে, তাহলে সেক্ষেত্রে তিনি পুরো নামাজ পড়বেন, স্বামী সন্তান সহ যদি সেখানে বসবাস করেন। অনেকে আছে বাবার বাড়িতে বসবাস করেন, বাপের বাড়িতেই থাকেন, স্বামীটা হয়তো ঘর জামায় থাকে, তাহলে এটা তার ঠিকানা, তার সেই হিসাবে সেখানে নামাজ পড়বেন।
প্রসঙ্গত বলে রাখি, অনেকে আছেন শহরে তার বাড়ি, শহরে তিনি হয়তো ভাড়া বাড়িতে থাকেন ঠিকানা চাকরির কাজে বা পড়াশোনার কাজে, তাহলে তার গ্রামে যখন যাবেন ওইটা তার স্থায়ী নিবাস, অতএব ওখানে তিনি কসর পড়বেন না, পুরো নামাজ পড়বেন। কিন্তু যদি কেউ ঢাকা শহরে, সিলেট শহরে, কোনো শহরে ফ্ল্যাট প্লট বাড়ি করে ফেলেছেন এবং এটাই তার স্থায়ী ঠিকানা বানায় ফেলছেন, গ্রামে যে বাড়ি আছে ওখানে এখন আর তিনি বসবাসও করেন না এবং ভবিষ্যতে আপাতত আর যাওয়ার বসবাস করা স্থায়ীভাবে এরকম কোনো পরিকল্পনাও নেই, ভাইয়েরা আছে অন্যরা আছে বেড়াইতে যান, সম্পদ আছে কিন্তু সেখানে সেদিন বেড়াইতে যান এবং সেখানে থাকার তার কোনো আসবাবপত্র নেই, পরিবারও থাকে না এবং ভবিষ্যতেও থাকার কোনো প্ল্যান পরিকল্পনা নেই, এরকম যদি হয় তাহলে সেই জায়গায় তিনি মুসাফির হিসাবে গণ্য হবে যদি সফরের দূরত্ব হয়, কারণ সেখানে তার না এটা মূল বাড়ি না তার বসত বাড়ি। কথা কি বুঝাতে পারছি? তাহলে খোলাসা কথা হলো, মেয়েরা তারা স্বামীর বাড়িতে পুরো নামাজ পড়বেন, এমনকি স্বামীর বাপের বাড়িতে যেখানে স্বামীর থাকার ব্যবস্থা আছে, বন্দোবস্ত আছে, স্বামীর ওটা স্থায়ী হোক আর অস্থায়ী হোক একটা বাড়ি, তাহলে সেখানেও তিনি স্বামীর অধীনে পুরো নামাজ পড়বেন। আর নিজের বাবার বাড়িতে কোনো মহিলা যখন বিয়ের পরে বেড়াতে যাবেন, সে যদি সফরের দূরত্বে হয় তাহলে সাধারণত সেখানে কসর নামাজ পড়বেন, কারণ সেখানে তিনি মুসাফির বা গেস্ট অতিথি হিসাবে যাচ্ছেন, সেখানকার তিনি না স্থায়ী বাসিন্দা না তিনি আপনার সেখানকার বসবাসকারী অস্থায়ী সময়ের জন্য, কোনোটাই না, তিনি গেস্ট। স্থায়ী বাসিন্দা এই জন্য না যে স্থায়ী বাসিন্দা বলা হয় যে জায়গায় ছেলে মেয়ে নিয়ে সংসার নিয়ে সেখানে মানুষ থাকে এবং থাকার স্থায়ী বন্দোবস্ত থাকে, এটাকে স্থায়ী বাসিন্দা বলা হয়। এরপরে প্রশ্ন হলো, একজন স্বামী স্ত্রী ছাড়া কতদিন বাহিরে থাকতে পারবে? অনেক সময় দীর্ঘ সময় স্বামী স্ত্রী দূরত্বে অবস্থানের কারণে স্বামী স্ত্রীর পরকীয়া লিপ্ত হয়ে যায়, সম্পর্কে একটু বিস্তারিত বলবেন। ভাইরা আমার, এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। প্রবাসে অনেক ভাই বোন আছেন, যে অনেক ভাইরা আছেন প্রবাসে চলে যান বিয়ে করে স্ত্রীকে রেখে। আমি সবসময় প্রবাসীদেরকে বলি, হয় যতদিন প্রবাসে থাকবেন বিয়ে শাদী প্রবাস জীবন শেষ করে দেশে এসে একসাথে তারপর বিয়ে শাদী করবেন, অথবা বিয়ে শাদী করলে স্ত্রীকে নিয়ে যাবেন প্রবাসে যদি নেওয়ার সুযোগ থাকে। সেই ক্ষমতা নাই, তাহলে বিয়ে করে বউকে দেশে রেখে বছরকে বছর প্রবাসে থাকবেন না। টাকার লোভে থাকবেন, সংসার ধ্বংস হতে পারে, ছেলে মেয়ে ধ্বংস হতে পারে, সব ধ্বংস হতে পারে। সবচেয়ে বড় কথা হলো আপনি একজন নারীর অধিকার নষ্ট করছেন। দেখুন, আমি এই জন্য বলি, যারা প্রবাসে যাবেন, বিশেষ করে মিডল ইস্টে বা এমন কোনো দেশে যেখানে আপনি ফ্যামিলি নিয়ে যাওয়ার সুযোগ আপাতত আপনার নাই, এমন কোনো পেশায় আছেন আপনি, তাহলে আপনি বিদেশে যেতে হলে, বিয়ে যদি করে থাকেন তাহলে বিদেশে যেতে হলে ভিসা দুইটা লাগবে। কয়টা ভিসা লাগবে? দুইটা ভিসা লাগবে। একটা হলো যেই দেশে যাচ্ছেন, সৌদি আরব যাচ্ছেন তাহলে সৌদি অ্যাম্বাসির ভিসা লাগবে সৌদি সরকারে। আরেকটা হলো আপনার বউয়ের থেকে ভিসা নিতে হবে। বউয়ের থেকে ভিসা নেওয়া, বুঝছেন? বউ পারমিশন দিতে হবে যে ঠিক আছে তুমি আমাদের সংসারের উন্নতির জন্য যাও, তুমি গেলে আমি নিজেকে, আমার চরিত্রকে হেফাজত করার জন্য আমি যুদ্ধ করব, সংগ্রাম করব, আমি নিজেকে বাঁচাতে পারবো ইনশাআল্লাহ, অসুবিধা হবে না, তুমি থাকো। এরপরে স্ত্রী যদি বলে কখনো না তোমাকে চলে আসতে হবে, আমি একা একা থাকতে আমার অসুবিধা হচ্ছে, কষ্ট হচ্ছে, চতুর্দিকে ফিতনার জবাব, তাহলে অবশ্যই আপনাকে ওই যে স্ত্রীর ভিসা ক্যান্সেল করে দিয়েছে এই জন্য তাড়াতাড়ি চলে আসতে হবে। অনেক পুরুষ আছে এটা খেয়াল করেন না, শুধু পয়সা আর পয়সা ছাড়া কিচ্ছু চেনেন না। ভাইরা আমার, বিশেষ করে প্রবাসী ভাইরা যারা আছেন, বহু প্রবাসী ভাইরা তাদের স্ত্রীরা তাদের সাথে প্রতারণা করেন এবং এই পথটা তারাই খুলে দেন যে স্ত্রীকে রেখে বছরকে বছর তিনি পড়ে থাকেন। এটা উচিত না ভাই, দিন শেষে তারা মানুষ। এর পাশাপাশি প্রবাসী ভাইদের সারা জীবনের কষ্ট, বেদনা, দুঃখ, সংসারের উন্নতির জন্য অনেক কষ্ট করে, আপনজন ফেলে বাহিরে পড়ে থাকা যে কত কষ্টের, যারা এই কষ্ট না করেছে তারা বুঝবেন না। এই প্রবাসী ভাইদের এই সকল কষ্ট আরো কয়েক গুণে বেড়ে যায় যখন তারা প্রবাসে থাকার কারণে ছেলে মেয়েগুলো অমানুষ হয়, কারণ বাবা না থাকলে তাদেরকে আসলে মানুষ করার তেমন কেউ থাকে না। এজন্য এভাবে লাগামহীনভাবে প্রবাসে থাকা অনুচিত। এরপরে প্রশ্ন হলো, বিবাহের ক্ষেত্রে অতিরিক্ত দেনমোহর এবং বড় কোন পক্ষের পরোক্ষভাবে বিভিন্ন চাহিদার বিষয় বিস্তারিত জানতে ইচ্ছুক। ভাইরা আমার, বিয়েটাকে সহজ করুন। মুরব্বীরা যারা আছেন, ছেলের বাবা, মেয়ের বাবা, সবাইকে আমি উদাত্ত আহ্বান করছি, আল্লাহর ওয়াস্তে আল্লাহকে ভয় করুন, বিবাহকে সহজ করুন। মেয়ের বিয়েতে অযাচিত মোহরের বিশাল বড় ফিগার দাবি করে বসে থাকবেন না। ভালো ছেলে, দিনদার, আল্লাহওয়ালা, আল্লাহবীর ও মুত্তাকি একজন পাত্র আপনার মেয়ের জন্য খুঁজে বের করুন। এই পাত্র বহু কোটিপতির চাইতে অনেক শ্রেষ্ঠ। এই সন্তানকে কদর করুন। কর্মঠ, পরিশ্রমী, মেধাবী, হোক গরিব, কিন্তু সে সৎ এবং নেককার, মুত্তাকি, পরেজগার, এরকম ছেলেকে নিজের মেয়ের জন্য নির্বাচন করুন। কত কত সম্পর্ক আমরা দেখেছি, এ ধরনের
সুবিবেচনা প্রসূত যখন তারা সিদ্ধান্ত গ্রহণ করেছে, তাদের মেয়ের ঘরে আল্লাহ তাআলা শান্তি দিয়েছেন। আর এর বিপরীতে শুধু টাকা পয়সা দেখবেন, সরকারি চাকরি দেখা ছাড়া বিয়ে দিবেন না, পয়সা ছাড়া বিয়ে দিবেন না, এরপরে অশান্তির সাগরে হাবুডুবু খাওয়া বহু মানুষও আমরা দেখেছি। এজন্য আল্লাহকে ভয় করেন, মেয়ের বাবারা বিয়ের বিষয়টাকে সহজ করেন, আর ছেলের বাবারা ছেলেদেরকে বিয়ে না দিয়ে তথাকথিত পায়ে দাঁড়ানোর কথা বলে এদেরকে বুড়া করে ফেলবেন না, উপযুক্ত হওয়ার সাথে সাথে বিয়ে দেওয়ার ব্যবস্থা করেন। এই পাত্রীপক্ষের অযাচিত মোহরের দাবি, আবার পাত্রপক্ষের যৌতুক দাবি। সারা বাংলাদেশে যৌতুক আছে, আপনাদের এলাকাতে কোনো কোনো ক্ষেত্রে একটু বেশিও আছে। মেয়ের বাবা আস্ত মেয়েটা দিয়ে দিয়েছে, তারপরও ছেলের বাবা ছেলে পক্ষ যৌতুক আশা করে। আল্লাহর জমিনে এর চাইতে ছোট লোক আর আছে কিনা আমি জানি না, যে একজন মানুষ তার মেয়েটাকে ছোট থেকে বড় হওয়া পর্যন্ত লক্ষ লক্ষ টাকা খরচ করে পড়াশোনা করায়, শিক্ষা দীক্ষা, খাওয়া দাওয়া, ভরণ পোষণ দিয়ে বড় করছে। আপনি পালকিতে তুলে, গাড়িতে তুলে, আজকাল তার পালকি নাই, গাড়িতে তুলে আপনি নিয়ে আসছেন আপনার বাড়িতে, আস্ত একটা মানুষ নিয়ে আসছেন সারা জীবনের জন্য, 2-4 দিনের জন্য না, বড় করছে তার মা বাপ, নিয়ে আসছেন আপনার বাড়িতে। আপনি ব্যয় হিসাবে, আপনার ব্যয় হিসাবের বেন সাহেবের কাছে সারা জীবন পায়ের কাছে বসে থাকা উচিত, অর্থাৎ মেয়ের বাপের কাছে, মায়ের কাছে, যে আপনারা আপনাদের মেয়েটাকে বড় করেছেন কত কষ্ট করে, কত রাত জেগে, কত পরিশ্রম করে, কত চোখের পানি ফেলে। আস্ত মেয়েটা বড় করার পর আমরা নিয়ে আসলাম, এখন আমাদের সংসারে সে কাজ করবে, থাকবে, তার মেধা, বুদ্ধি, শিক্ষা সবগুলো আমাদের এখানে কাজে লাগাবে, অথচ তৈরি করে দিয়েছেন আপনি। তো ব্যয় হিসাবে ছেলের বাপ মেয়ের বাপকে, ছেলের মা মেয়ের মাকে পায়ের কাছে নিয়ে বসে সালাম করা উচিত। কথা বুঝেন নাই আমার? কেন সালাম করবে বুঝতে পারছেন বিষয়টা? আমাদের দেশে উল্টা, অনেক এলাকাতে আছে মেয়ের মা বাতাস করতে হয় ছেলের মাকে, আছে না? এর চেয়ে বড় ছোট লোক আর কি আছে? আরে ছেলের মা বাতাস করবে মেয়ের মাকে কেন? কারণ সে তার আস্ত মেয়েটা দিয়ে দিছে, ছেলের মা কি দিছে? ছেলে তো দেয় নাই, বরং তার মেয়েটা নিয়ে আসছে, তার কলিজাটা নিয়ে গেছে। যার মেয়ে হয়, এই মেয়েটা যখন পরের বাড়িতে তুলে দেয়, কি কষ্ট হয় তার মনের ভিতরে সে জানে। মেয়ের বাবা না হলে এটা বোঝা যাবে না। আস্ত কলিজার টুকরাটা ধরে তুলে দিয়ে দিছে, আপনি তো তাকে সালাম করবেন সারা জীবন, সেখানে সালাম করা তো দূরের কথা, উল্টা বরং আম কাঁঠালের মৌসুম আসলে খোঁচাখুচি করেন, বৌমা এখন এই যে আশেপাশে দেখছো অমুকের ছেলের শ্বশুরবাড়ি থেকে কতগুলো আম কাঁঠাল আসছে দেখছো, খোঁচাখুচি করেন। আছে না না এই ছোট লোক আমাদের এলাকায়? ভাইরা আমার, এটা নাজায়েজ এবং গুনাহ, এটা খাওয়া হালাল নয়, এটা চাঁদাবাজি, নিকৃষ্ট চাঁদাবাজি। আস্ত মেয়েটা দেওয়ার পরে আবার তাদের কাছে যৌতুক আশা করেন, আপনার চেয়ে ছোট লোক আল্লাহ জমিনে আর কে আছে? যুবকরা আপনাদের সংকল্প করতে হবে এই সমস্ত 2 নম্বরের বিরুদ্ধে। আশেপাশে অনেক মহিলারা আছে খোঁচাখুচি করে ওই বৌমাকে, আছে না নাই? এগুলো মানুষরূপী ইবলিস, এই মহিলাগুলো হলো মানুষরূপী ইবলিস। আপনি স্বামী হিসাবে আপনার স্ত্রীর পাশে দাঁড়াতে হবে। এই টাইমে পাশে দাঁড়াইলে অনেক কথা শুনবেন, বলবে হ্যাঁ বউ ভক্ত হয়ে গেছে, শ্বশুরবাড়ির দিকে টানে, এখনই বলুক, তারপরও সত্যের পক্ষে থাকতে হবে, এই জুলুমের বিরুদ্ধে দাঁড়াতে হবে। আপনার রমজান মাস আসলে ইফতার দেওয়া লাগে, কোরবানি আসলে আপনার গরুর রান পাঠানো লাগে, কল্লা পাঠানো লাগে, গোস্ত পাঠানো লাগে, তারপরে শীতের সময় আসলে পিঠা দেওয়া লাগে, ফলের সময় আসলে ফল দেওয়া লাগে। বাপ গরিব না বড়লোক এসব দেখা দেখি না, দিতেই হয়। বেচারা দেয় বাধ্য হইয়া, দেওয়ার পরে বলে না খুশি মনে দিছি। এই ব্যাধিগুলো আপনাদের এলাকাতে একটু বেশি বরং আমি জানি। আমি সিলেট শহরে কুদরতুল্লাহ মসজিদে একবার প্রোগ্রামে আসছি, এরকম একটা প্রশ্ন আসছিল। আমি বললাম যাদের ইফতারির অভাব আছে, যাদের আম কাঁঠাল খাওয়ার টাকা নাই, ছেলের বাপ, ছেলের মা, ছেলে, এই ফকির মার্কার লোকগুলো আমাদের আসুন্নাহ ফাউন্ডেশনে দরখাস্ত করবেন, আমরা আল্লাহর রাস্তায় দিব, তবুও মেয়ের বাপরে জ্বালাবেন না, তবুও মেয়ের বাপকে জ্বালাবেন না। এটা জুলুম, এটা জুলুম, এটা হারাম, হারাম। আল্লাহ তাআলা এই হারাম থেকে আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করুন। লা ইয়াহিল্লু মাল ইমরিন মুসলিমিন ইল্লা বিতিবি নাফসি। আপনি মেয়ের বাবাকে বাধ্য করবেন। অনেক বাবা আছেন কষ্ট করে উপার্জন করে, হাওলাত করে, অনেকে সুদের উপরে টাকা নিয়ে মেয়ের সুখের জন্য মেয়ের শ্বশুরবাড়িতে এই সমস্ত পাঠায়। এই যে তাকে বাধ্য করলেন, যদি বাধ্য করেন চেয়ে চিন্তে এইভাবে যৌতুক নেন, তাহলে এটা হারাম হওয়ার ব্যাপারে কোনো সন্দেহ। হ্যাঁ, কোন মেয়ের বাবাকে আল্লাহ অর্ডেল দিয়েছেন, তিনি সবাইকে দেন, আপনাকেও দিছেন, তাহলে আপনি গরিব অভাবী হিসাবে, কিংবা সে আপনাকে গিফট দিছে সেই হিসাবে আপনি খেতে পারেন।
কিন্তু এটা কোনো বড় মানসিকতার কথা হতে পারে। এই ছোট লোকি থেকে আমরা আমাদের দেশটাকে মুক্ত করতে হবে ইনশাআল্লাহ। কত বড় নিকৃষ্ট কথা। একটা মেয়ে তুলে দিল, আস্ত মেয়ে, এরপর আপনি আবার যৌতুক আশা করেন। মানে ডাকাতেরও তো একটা সীমা আছে ভাই। ডাকাতে ডাকাতি করে, নগদ পয়সা তাকে নিয়ে যায়, মোবাইলটা তাকে নিয়ে যায়। কোন ডাকাত শুনছেন আজ পর্যন্ত এটা বলে যে ঠিক আছে মোবাইল আর টাকা এখন নিয়ে গেলাম, এখন এটার দরকার। আবার শীতের সময় আসতেছে সামনে, আম কাঠা ফল পাঠাই দিবা, ফলের সিজন আসছে আবার ফল পাঠাই দিবা। তারপরে আপনার রমজান মাস আসলে সেমাই চিনি পাঠাই দিবা, ইফতারি পাঠাই দিবা, আর কোরবানের সময় গরুর কল্লা এবং রান পাঠাই দিবা। এরকম কোন চাঁদাবাজ শুনছেন আজ পর্যন্ত? তাহলে দুনিয়ার সবচেয়ে শ্রেষ্ঠ নিকৃষ্ট চাঁদাবাজ আর ডাকাত হলো এই ছেলের বাপ মা এবং ছেলে পক্ষ, যারা মেয়ের পক্ষ থেকে এইভাবে বিভিন্ন সময়ে সময়ে যৌতুক খায়। চাঁদাবাজরা এত নিচে নামতে পারে না। আমরা এটা বিরুদ্ধে দাঁড়াবো তো ইনশাআল্লাহ। লজ্জা হওয়া উচিত আমাদের, আল্লাহকে ভয় করে। মেসওয়াক করার পরও যদি মুখে গন্ধ থাকে তাতে কি সুন্নত আদায় হবে? মেসওয়াক করা সুন্নত, এরপরেও কারোর মুখে দুর্গন্ধ থাকতে পারে বারবার মেসওয়াক করার পর। মেসওয়াক করা সুন্নত মানে মেসওয়াক এত বেশি করা সুন্নত যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের শেষ আমল ছিল মেসওয়াক। মেসওয়াক করতে করতে দুনিয়া থেকে চলে গেছেন। আমাদের বেশিরভাগ মানুষের পকেটে মেসওয়াক থাকে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনে কতবার মেসওয়াক করতেন জানেন? ওযুতে মেসওয়াক, নামাজের সময় মেসওয়াক। আমাদের আয়েশা বলেছেন উনি বাসায় ঢুকলে প্রথম মেসওয়াক করতে করতে ঢুকতেন, কোন মজলিসে যেতে মেসওয়াক করতে করতে, সারাক্ষণ মেসওয়াক। মেসওয়াকে দাঁত ঘষার ফলে মানুষের ঈমান তাজা হয়। ওলামা ইকরাম অনেকে বলেছেন, গবেষকরা বিশ্লেষকরা বলেছেন মেসওয়াক বেশি বেশি করলে ঈমানের মৃত্যু নসিব হয়। মেসওয়াকের সাথে ঈমানের একটা সুনিবিড় সম্পর্ক আছে, এই জন্য মেসওয়াক বেশি বেশি করার চেষ্টা করতে হয়। এই পুরা মজলিসে পকেটে মেসওয়াক আছে, অর্থাৎ নিয়মিত মেসওয়াক করেন। মেসওয়াক নিয়মিত করতে হলে তো সাথে থাকতে হয়। এরকম কজন আসেন দেখি প্যাকেট মেসওয়াক বাইর করেন তো? হাত দেখতে চায় না, মেসওয়াক বাইর করেন। বলেন, দেন হাত উঠেছে, মেসওয়াক মাশাআল্লাহ দেখাইছে, মাশাআল্লাহ। কয়টা হলো? এদের পুরস্কার দেওয়া উচিত। মাশাআল্লাহ মাশাআল্লাহ, সত্যবাদী মানুষ। এই 10-15 জন মানুষের মেসওয়াক আছে, আমারও আছে আলহামদুলিল্লাহ, কিন্তু বেশিরভাগ লোকের মেসওয়াক নাই। মেসওয়াক সাথে রাখবেন। ব্রাশ করেন, ঠিক আছে, তৈলাক্ত খাবার খান, চকলেট খান, দাঁত আঠালো হয়ে যায়, ব্রাশ করেন, কিন্তু মেসওয়াক ছাড়বেন না, মনে রাখবেন। মেসওয়াক এমন একটা সুন্নাত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন জানেন? লাউলা নাশুক্কা আলা উম্মতি, আমার উম্মতের জন্য খুব কষ্ট হয়ে যাবে এটা যদি মনে না হতো, তাহলে তাদেরকে মেসওয়াক করাটাকে আবশ্যক, অবধারিত, ফরজ করে দিতাম। এত গুরুত্বপূর্ণ আমল ভাইরা। আম্মা জান আয়েশার কোলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথায় রেখে দুনিয়া থেকে যখন চলে যান, তখন কি করেছেন জানেন? সর্বশেষ আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ভাই সম্ভবত আব্দুর রহমান, তিনি নবীজির ঘরে ঢুকেছেন। ঢোকার সময় তার হাতে মেসওয়াক দেখে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন এত দুর্বল হয়েছেন, মৃত্যুশয্যায় শায়িত, কথা বলতে পারছেন না। ইশারা দিলেন আম্মা জান আয়েশাকে, অর্থাৎ তার হাতে যে মেসওয়াক আছে, মেসওয়াকটা দিবে কিনা সে দেখো। আম্মা জান আয়েশা তখন নিজের ভাইয়ের কাছ থেকে মেসওয়াকটা নিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেসওয়াকের মাথা যে চাবায়া নরম করবেন, এই শক্তি তার শরীরে ছিল না। তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজে চাবায়া দিলেন, চিবায়া মাথাটা নরম করে নবীজির হাতে দিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে মেসওয়াক করলেন। এরপরে তিনি আর রফিক আল আলার সাথে সাক্ষাতের জন্য চলে গেলেন। সর্বশেষ আমল ছিল এটা। এই মেসওয়াক কাজ আমরা করি না, আমরা মনে করি এটা শুধু দাঁত পরিষ্কারের ব্যাপার। না ভাই, এটা শুধু দাঁত পরিষ্কারের ব্যাপার না, এর সাথে অনেক কিছু সম্পর্ক আছে। মেসওয়াক করবো তো সবসময় ইনশাআল্লাহ, অনেক কিছু সম্পর্ক আছে। কখনো মেসওয়াক ছাড়বেন না ভাই, কখনো না। আমি আমার কথা বলি উৎসাহের জন্য। আমার বাসায় সবসময় মেসওয়াকের স্তূপ থাকে বাচ্চাদের জন্য। সবসময় 10টা 20টা 30টা মেসওয়াক এক্সট্রা থাকে, সবসময় ফ্রিজের মধ্যে রেখে দেওয়া হয়, যাতে করে কোনোভাবে মেসওয়াক ছাড়া কেউ থাকতে না পারে। ছোট বাচ্চারাও মেসওয়াকের অভ্যাস করতে হবে, আমরা সেই চেষ্টা করি। সবাই চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। তো ভাইরা, মেসওয়াক করার পরও যদি মুখে দুর্গন্ধ না যায়, তারপরও আপনার সওয়াব হবে এবং সুন্নাত আদায় হবে। কারণ দুর্গন্ধটা অনেকের দেখা যায় ভেতর থেকে দুর্গন্ধ আসে, অনেকের হয়তো দাঁতে আপনার ভিতরে পাথর টাথর জমে গেছে, সেই জন্য দুর্গন্ধ আসে, হতে পারে। কিন্তু সেগুলোও দূর করার চেষ্টা আপনি করবেন, চিকিৎসা নিবেন, কিন্তু মেসওয়াকের সুন্নাত ছাড়া যাবে না। আমার বাবা হাঁটু ভাঁজ করতে না পারার কারণে তিনি চেয়ারে বসে নামাজ আদায় করেন, এটাতে নামাজ হবে কিনা? হাঁটু ভাঙতে পারেন না এরকম কেউ যদি থাকেন, দাঁড়াতে পারেন, হাঁটতে পারেন, কিন্তু হাঁটু ভেঙে বসতে, রুকু সিজদা করতে পারেন না, তাহলে তিনি দাঁড়ানোটা ঠিকই দাঁড়াবেন। এরপরে রুকু সিজদার সময় তিনি চেয়ারে বসে ইশারায় রুকু সিজদা করবেন। যতক্ষণ পারেন ততক্ষণ তাকে দাঁড়াতে হবে। আর যেটা পারেন না, ওইটা তিনি রুকু সিজদা বসে, চেয়ারে বসে রুকু সিজদাটা, ইশারাটা তিনি করতে পারবেন, কারণ তিনি পা ভাঙতে পারছেন না, অসুস্থ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সাহাবীকে বলেছেন, তুমি নামাজ দাঁড়িয়ে পড়বে, যদি পড়তে না পারো তাহলে বসে পড়বে, যদি তাও না পারো তাহলে শুয়ে ইশারা পড়বে। অন্যের ছেলে মেয়েকে নিজের ছেলে মেয়ে পরিচয় করিয়ে প্রবাসে নেওয়া যাবে কিনা, ইসলামের বিধান কি?
এই গুনাহটা, এই অপরাধটা বৃহত্তর সিলেট এলাকায় সবচেয়ে বেশি হয়। লন্ডন নেওয়ার লাগি এ আকাম করে, ঠিক না নাই? ঘরে ঘরে এরকম করে যে দেখা গেল একটা মেয়ের সাথে বিয়ে দেখাইছে, চাচা বিদেশে আছে, ভাতিজাকে নিবে, এখন মেয়ের সাথে বিয়ে দেখাইছে কাগজে কলমে, আসলে বিয়াটি আইতা সব মিছা কথা, কন্ট্রাক্ট বিয়া। ওখানে যাওয়ার পরে এবার আবার ডিভোর্স দিয়া দেয় কাগজে কলমে, সব কাগজে কলমে, বাস্তবে কিছুই না। ভাইরা আমার, এটা প্রতারণা এবং নাজায়েজ কাজ, এটা গুনাহ এবং হারাম। ইমানদার কখনো এই 2 নাম্বারই এই সমস্ত অসততা করতে পারে না। প্রতারণা করা, ধোঁকা দেওয়া গেলে ইমানদারের স্বভাব না। বিশেষ করে মিথ্যা কথা বলা, আমার ছেলে না, আমি কাগজে কলমে তারে আমার ছেলে বানায়া ভিসার আবেদন করে নিলাম, তাহলে আমি এটা মিথ্যা কথা বললাম। ইমানদার মিথ্যা বলতে পারে। সামান্য একটু দুনিয়ার স্বার্থের জন্য ইমান বিক্রি করে দিচ্ছেন, তাকওয়া বিক্রি করে দিচ্ছেন, সততা বিক্রি করে দিচ্ছেন, আল্লাহর কাছে কি জবাব দিয়ে করবেন? সিলেটে এই লন্ডন নেওয়ার জন্য এই অপরাধটা ঘরে ঘরে মানুষ অনেকে করে। অতএব এটা করা যাবে। কন্ট্রাক্ট বিয়ে, কন্ট্রাক্ট তালাক এবং এই সমস্ত 2 নম্বরে মিথ্যা কথা, মিথ্যার আশ্রয় নেওয়া জায়েজ নাই। বিয়ে যদি আপনি মিশামিশিও যদি 2 জন সাক্ষীর সামনে প্রস্তাব দেন আর সম্মত হন, তাহলে কিন্তু বিয়ে হয়ে যাবে। সালাসুন জিদ্দুহুন্না জিদ্দুন ওয়া হাজলুহুন্না জিদ্দুন, 3টা বিষয় আছে। দুষ্টমি করে মিশামিশি করলেও কিন্তু হয়ে যায়। যদি সাক্ষী 2 জনের সামনে এক পক্ষ প্রস্তাব আর আরেক পক্ষ সম্মতি করে, বাস বিয়ে হয়ে যাবে। কিন্তু তো কাগজে কলমে করলেন, সাক্ষী টাক্ষী কিছু নাই, তাহলে বিয়ে হবে না। কিন্তু হয়তো সেই দেশের আইন অনুযায়ী, সেই দেশের নিয়ম অনুযায়ী কাগজে কলমে বিয়ে হলো, তো এই 2 নম্বরে করাটাও জায়েজ হবে না। যদি কেউ তার স্ত্রীকে বলে যে তুমি আমার জন্য হারাম বা তুমি আমার ঘরে থাকা হারাম, তাহলে কি ওই স্ত্রী তালাক হয়ে যাবে? ভাইরা, এটা নির্ভর করবে তার নিয়ত কি। তার উদ্দেশ্য যদি হয় স্ত্রীকে তালাক দেওয়া, তাহলে সেক্ষেত্রে তালাক হতে পারে। তুমি আমার জন্য হারাম মানেই তোমাকে আমি তালাক দিলাম, এই নিয়তে তুমি আমার জন্য হারাম, হারাম হলে আর তালাক হলে আর হালাল থাকে না, সেই উদ্দেশ্যে যদি বলে থাকে, তালাক দেওয়ার উদ্দেশ্যে যদি হারাম বলে, তাহলে হারাম হয়ে যাবে এবং তালাক হয়ে যাবে। এবং এই জাতীয় কথাগুলো বলতে খুব সাবধান। স্বামী স্ত্রী একে অন্যের সাথে আগের সময় এ ধরনের অনেক কথা বলে থাকেন, যখন দেখা যায় ইঙ্গিত সূচক তালাক বলে এটাকে, ইশারা ইঙ্গিতে, তুমি তোমার বাবা এখন চলে যাও, আমার ঘর থেকে বের হয়ে চলে যাও। যদি তালাকের উদ্দেশ্যে বলেন, তালাক হয়ে যাওয়া। যদি তালাকের উদ্দেশ্যে না বলেন, যে আমি এমনি বলেছি, তাকে এই মুহূর্তের আগে বলছি চলে যেতে, তালাক দেওয়া আমার উদ্দেশ্য ছিল না, তাহলে তালাক হবে না। কারণ এই কেনায়া সূচক তালাক বা ইঙ্গিত সূচক তালাক ব্যবহার করলে, নিয়ত না থাকলে তালাক হয় না। তারপরেও এই জাতীয় বিষয়গুলো ফতোয়া বোর্ডে গিয়ে, দারুল ইফতা গিয়ে, মুফতি সাহেবের কাছে গিয়ে বিস্তারিত বলে তারপরে জবাব নেবেন। তালাকের মাসালা খুবই স্পর্শকাতর, সংক্ষেপে জানার চেষ্টা করবেন না। রমজান মাসে সাহারির সময় শেষ হওয়ার পরে এবং আজানের পূর্বে কিছু খেলে রোজা সঠিক হবে কি? আপনি রমজান মাসে সাহারি খেয়েছেন, এখনো ফজরের ওয়াক্ত শুরু হয় নাই, আরো বাকি আছে সময়, তো সাহারি খেয়ে শেষ করে ফেলেছেন, তারপরও যদি ওয়াক্ত বাকি থাকে, যতক্ষণ পর্যন্ত ওয়াক্ত থাকবে ততক্ষণ পর্যন্ত আপনি খেতে পারবেন। অনেকে মনে করে সাহারি খেয়ে উঠে গেছি, এখন বোধহয় আর খাওয়া যাবে না। অনেকে সাহারি খেয়ে উঠে এরপর নাওয়াইতু আনা সুমা গাদান, মুখে নিয়ত করে ফেলেন, বলে নিয়ত করে ফেলছি, এখন আর খাওয়া যাবে না। প্রথম কথা হলো যে এই মুখে নিয়ত করার কোনো নির্দেশনাই কোরআনে হাদিসে নাই। দ্বিতীয়ত কথা হলো যে আপনার এই মুখে নিয়ত যদি আপনি করেনও, তারপরও আপনি খেতে পারবেন যতক্ষণ পর্যন্ত ফজরের ওয়াক্ত না হবে। ফজরের ওয়াক্ত হয়ে গেছে, ব্যাস, তাহলে আর আপনি খেতে পারবেন না। ফজরের ফরজ নামাজের পূর্বে সুন্নত ছাড়া আর কোনো নফল নামাজ পড়া যাবে কি? ফজরের ফরজ নামাজের আগে 2 রাকাত সুন্নত ছাড়া অন্য কোনো নফল নামাজ পড়বেন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফজরের আজানের পর এই 2 রাকাত সুন্নতই শুধু পড়তেন। এই টাইম কোনো নফল নামাজ বা অন্য কোনো নামাজ পড়ার সময় না। অতএব এই টাইমে শুধুমাত্র ফজরের 2 রাকাত সুন্নাত পড়াটাই হলো সুন্নাহ। মাইয়াতকে সামনে রেখে রাজনৈতিক ব্যক্তিবর্গ বক্তব্য দেয়, এটা কতটুকু শরীয়ত সম্মত জানলে উপকৃত হব। রাজনৈতিক ব্যক্তিবর্গ আজকাল সব জায়গায় কথা বলতে যায়, মাহফিলেও কথা বলতে যায়, ওই আপনার মুর্দার সামনেও কথা বলতে যায়। আল্লাহর নামে, রাসূলের নামে, কোরআন হাদিসের কথা শোনার জন্য মানুষ একত্র হয়, জানাজার জন্য একত্র হয়, এখানে চান্স নেওয়া, সব জায়গায় রাজনীতি করতে যাওয়া, এটা অত্যন্ত গর্হিত এবং অন্যায় একটা কাজ। বিশেষ করে জানাজার সামনে রেখে শুধু রাজনৈতিক না, রাজনীতির বাইরে অনেক আলাপ সালাপ হয়,
দেখা যায় যে ওখানে বসে বেহুদা অনেক কথা বলা হয়, এলাকার অমুকে কথা বলে তমুকে করা, এটা রাজনীতির বাইরেও হয়, এগুলো উচিত না। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আসরিউ বিল জানাজা, তোমরা দ্রুততার সাথে জানাজার ব্যবস্থা করো, জানাজা খুব দ্রুত দাও, জানাজা দিতে দেরি করিও না। আপনি একটা জিনিস খেয়াল করবেন, জানাজার নামাজ হারামাইনে যখন আপনারা পড়েন দেখবেন ইমাম সাহেবরা খুব তাড়াতাড়ি পড়ার চেষ্টা করে, শেষ তাকবীরটাতে দোয়াটা একটু লম্বা সময় নেয়, সাধারণত খুব তাড়াতাড়ি পড়েন। এটার একটা কারণ হলো ওনারা মনে করেন এবং অনেকগুলো আমাদের মতে জানাজার নামাজ দ্রুততার সাথে পড়তে হয়, সেখানে লাশ রেখে আপনি আলাপ করবেন বেহুদা, এটা তো হতেই পারে না। হ্যাঁ, লাশ রেখে আপনি আলাপ করছেন কেন? হয়তো লাশের কোনো গুরুত্বপূর্ণ আত্মরক্ত সম্পর্কীয় আত্মীয় তিনি আসছেন, একটু অপেক্ষা করছেন তার জন্য, তাহলে ওই টাইমটাতে আপনি হয়তো নাসিহা করলেন, সেটা ভিন্ন কথা। কিন্তু লাশ রেখে দুনিয়ার আলাপ সালাপ, এটা সেটা দরকারি বেদরকারি কথা, অনেকে ওয়াজ নসিহত লাগাই দেয়, রাজনৈতিক বলেন আর অরাজনৈতিক বলেন, এই আলাপ সালাপ করা উচিত না। কারণ দ্রুততার সাথে জানাজা দিতে হয়। কেন দ্রুততার সাথে জানাজা শেষ করবেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন লোক যদি জান্নাতি হয় তাহলে দ্রুত তার জানাজা শেষ করে তাকে দাফন দাও, কারণ সে জান্নাতি হলে তার জান্নাতে যদি তুমি দেরি করতেছো, বিলম্ব করতেছো তোমার এই বক্তব্য দিয়ে, এটা তার প্রতি অবিচার। আর যদি সে জাহান্নামী হয়, আল্লাহ মাফ করুক, তাহলে এই লোককে দুনিয়া থেকে যত পারো দ্রুত মাটির নিচে দাফন করে দাও, তত দুনিয়াবাসীর জন্য কল্যাণ। এই জন্য দেরি করা উচিত না। ভাইরা আমার, আরো অনেক প্রশ্ন আছে, কিন্তু রাত গভীর হয়েছে, আমরা শেষ করা উচিত। একটা প্রশ্ন আসছে, পিত্রালয়ে কোনো মহিলা গিয়ে 15 দিন থাকার নিয়ত করলে সেই মহিলা মুসাফির না মুকিম জানতে চাই। 15 দিন বা 15 দিনের বেশি যদি কোথাও থাকার নিয়ত করে তাহলে তো সে মুকিম হয়ে যায়, তাহলে সেই হিসাবে সে মুকিম হিসাবে আপনার সেখানে পুরো নামাজ পড়বে। জাযাকুমুল্লাহ খাইর ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা যে সমস্ত কথা শুনলাম জানলাম, আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমলের তৌফিক দান করুন। এই মাহফিল যারা আয়োজন করেছেন, টাকা পয়সা দিয়েছেন এবং পরিশ্রম করেছেন, স্বেচ্ছাসেবা দিয়েছেন, আমরা সবাই দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন তাদের সবাইকে উত্তম বিনিময় দান করুন, বলুন আমিন। এই এলাকার যত কবরবাসী আছেন, মুরব্বীরা আছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদের সবার গুনাহ খাতা মাফ করে সবাইকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করুন, বলুন আমিন। এবং এই মাহফিলকে আমাদের সবার নাজাতের জরিয়া এবং উসিলা হিসাবে কবুল করুন, বলুন আমিন। এবং আমরা যারা যে সমস্ত কথা জানলাম শুনলাম, আমাদের সবাইকে আল্লাহ তাআলা আমল করার তৌফিক দান করুন। যুগ যুগ ধরে এই মাহফিলটাকে কায়েম দায়েম এবং অবিচল রাখার, এটাকে হেদায়েতের মাধ্যম হিসাবে এটাকে আল্লাহ তাআলা আমাদের জন্য কবুল এবং মঞ্জুর করুন, বলুন আমিন।